চরম আর্থিক সংকটের মধ্যে কোচিং ছাড়াই বাড়িতে পড়াশোনা করে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেয়েছে দরিদ্র পরিবারের মেধাবী কন্যা স্নেহা নাটুয়া। 2024 সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে স্নেহা পেয়েছে 632 নম্বর। ও জানায় দিনের পর দিন ধরে কঠোর পরিশ্রম করে আসার পুরস্কার এটি। স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া মেয়ের পাশে থেকে ওকে ওর পরিশ্রমের ব্যাপারে উৎসাহিত করে এসেছেন। তবে হ্যাঁ, তার পরিবারে আর্থিক সমস্যা থাকার কারণে স্বেচ্ছাসেবী সংগঠন ও বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ স্নেহার পড়াশোনার ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এদিকে স্নেহা যে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থেকেছে তাই কিন্তু নয়, সঙ্গীত চর্চার প্রতিও দারুণ আগ্রহ থাকায় নিয়মিত তার রেয়াজও করে চলেছে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ছোটবেলা থেকেই অত্যন্ত ভালো পড়াশোনায়, আর ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। যদিও তার ওই স্বপ্নের ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক আর্থিক অসঙ্গতি। যাই হোক, সেসব বাধা কাটিয়ে স্নেহার সেই ছোটবেলার দেখা স্বপ্ন আজ যেন বাস্তব রূপ পেতে যাচ্ছে। সেটা কিন্তু মোটেই ছোটোখাটো ব্যাপার নয়, সব মিলিয়ে যেন মহা খুশির ব্যাপার। সেজন্যই প্রত্যেকেই আনন্দিত। আর স্নেহাও জানিয়েছে চিকিৎসক হয়েই সকলের পাশেই দাঁড়াবে, তবে গরিব ও দুস্থ মানুষদের সেবা করাই তার লক্ষ্য বলে জানিয়েছে ডাক্তারিতে সুযোগ পাওয়া স্নেহা নাটুয়া। উল্লেখ্য, গত 5ই মে অনুষ্ঠিত হয়েছিল এবছরের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। এমবিবিএস এর আসন সংখ্যা 1,09,145টি, বিডিএস এর আসন সংখ্যা 27,868টি এবং বিএসসি নার্সিং এর জন্য আসন সংখ্যা 1000টি। গত 4 জুন প্রকাশিত হয় নিট পরীক্ষার ফলাফল। প্রত্যেক বছর ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে শুরু হয় কাউন্সেলিং প্রক্রিয়া। এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে 4 থেকে 5 মাস পর্যন্ত। আর এই নিট কাউন্সেলিং প্রক্রিয়া পরিচালনা করবে মেডিকেল কাউন্সেলিং কমিটি। তবে এবছর নিট পরীক্ষার ব্যাপারে প্রশ্ন চিহ্ন সামনে উঠে এসেছে, জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। আর ওই মামলার ব্যাপারে বড় রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তা থেকে 1563 জন পরীক্ষার্থীদের গ্রেস মার্কস বাদ যাবে। সেজন্য সুপ্রিম কোর্ট তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যাপারে সায় দিয়েছে। সেজন্য 23শে জুন ফের পরীক্ষা নেওয়া হচ্ছে আর ফল প্রকাশ হবে 30শে জুন। সুপ্রিম কোর্ট আরও জানিয়ে দিয়েছে কাউন্সেলিংয়ে কোনো স্থগিতাদেশ নয়, যার অর্থ বাতিল নয় সকলের পরীক্ষা। গ্রেস মার্কস ছাড়া প্রাপ্ত মার্কস পাঠানো হবে 1563 জন পরীক্ষার্থীকে। এরপর তাদের আবার পরীক্ষায় সুযোগ দেওয়া হবে। আর নিট মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে সমস্ত সংগঠন আন্দোলন করেছিল তারাই দাবি করেছিল ফের নিট পরীক্ষা নিতে হবে। 720 নম্বর হয় নিটের, 4 নম্বরের 180টি প্রশ্ন থাকে। আর এবার নিট পরীক্ষায় বসেছিল প্রায় 24 লাখ পরীক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা যায় 720-র মধ্যে 720 নম্বর অর্থাৎ ফুল মার্কস পেয়েছে 67 জন, যার অর্থ AIIMS এর মতো প্রতিষ্ঠানেও সকলে সুযোগ পাবে না। যাই হোক, সেসবের ভেতর যারা জড়িয়েছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু এ ধরনের সমস্যার বৃত্তের বাইরে রয়েছে মথুরাপুরের মেধাবী কন্যা স্নেহা নাটুয়া। ডাক্তারিতে সুযোগ পাওয়ায় তাকে তো কুর্নিশ জানাতেই হচ্ছে। আমি প্রায় চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার, বন্ধু বান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে, যখন ভালো লাগতো না একান্ত একার নিজে নিজে পড়াশোনা করতে, সেগুলো করেছি। সেটার পরে দেখলাম যে মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পর 632 নম্বর আসছে।